মা, ও মা, আমি শিউরিদের সাথে জ্বালানি আনতে বাগানে যাচ্ছি। আচ্ছা মা, সাবধানে যাস কিন্তু, আর তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না। কি গো, তুমি এভাবে মনমরা হয়ে বারান্দায় বসে আছো কেন? কি করব তুমি বলো, বাড়ি তো বাজার নেই, জ্বালানিও নেই, তো বসে থাকবো না কি করব? কাল কিছু ফল বিক্রি হয়েছিল, আর দেখি আজ কিছু ফল বিক্রি করতে পারি কিনা, তাই দিয়ে বাজার করে আনবো। তুমি চিন্তা করো না। আচ্ছা, রানী কোথায় গিয়েছে নীলিমা? রানী জ্বালানি আনতে গিয়েছে, হ্যাঁ আমি যাচ্ছিলাম। রানী বলল, মা আজ শিউলিদের সাথে যাব। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি বাজারে যাচ্ছি। এই ফল নেবে, ফল, টাটকা টাটকা ফল। এই যে আশিক ভাই, আম কত করে কেজি? 110 টাকা কেজি ভাই। কি বলছো, এত বেশি? আচ্ছা থাক, আমি কিনবো না। ভাই, 100 টাকা রাখা যাবে, নিবেন? 80 টাকা দিব, দেবে? আজ তো অনেক রাত হয়ে গিয়েছে, ফল তো মাত্র দুজনই কিনলো, আজ আবার বাজার করতে হবে। না, দিয়েই দিই। কি হলো ভাই, কি ভাবছো এত? কিছু না ভাই। আচ্ছা ভাই, আর 10টা টাকা বেশি দিয়েন। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো তখন কি আর করা, দাও। ফল নিবেন আপা? টাটকা ফল, খেতে খুব সুন্দর। আমাকে 2 কেজি আম আর 1 কেজি কলা দিন তো ভাই। এই নিন আপা, আপনার ফল। যাক, আমি মনে করেছিলাম আজ আর বেচা কেনা হবে না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আজ মাছ কিনবো, মেয়েটা অনেকদিন ধরে মাছ খাবো খাবো করছে। যাই, বাজার করে বাড়িতে চলে যাই। নীলিমা, ও নীলিমা, এই দেখো আজ কত বড় মাছ এনেছি। মাছটা ভালো করে কুটে রান্না করো তো। আজ এত বড় মাছ এনেছো যে, কালকে কি বাজার করবে? কালকেরটা কালকে দেখবো, এখন তুমি যাও তো, রান্না করো। ওগো, মেয়েকে নিয়ে খেতে এসো, অনেক রাত হয়েছে। ঠিক আছে, তুমি ভাত তরকারি নিয়ে আসো, আমি রানীকে ডাকছি। নীলিমা, আমি ফল বিক্রি করতে যাচ্ছি। বাবা, আজকে বাড়ি আসার সময় আমার জন্য 2টা গাটার নিয়ে এসো। ঠিক আছে মা, আমি তোর জন্য গার্ডার নিয়ে আসবো। আমি এখন আসছি, কেমন?
অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমি কি করব? একটাও তো ফল বিক্রি হলো না। বাজার করব কি দিয়ে? মেয়েটা গার্ডার কিনতে বলেছে, সেটাও তো কিনতে পারলাম না। আমার কাছে যখন গার্ডার চাইবে তখন কি বলবো? না, এবার বাড়িতে যেতে হবে। নীলিমা মনে হয় এত সময় চিন্তা করছে। কি গো, আজ তুমি এত দেরি করে আসলে কেন? আজ কোনো ফল বিক্রি হয়নি গো। ফল বিক্রি করবার আশায় এত রাত পর্যন্ত বসেছিলাম। আচ্ছা, বেশি চিন্তা করো না, অল্প কিছু খাবার আছে, খেয়ে ঘুমিয়ে পড়ো। বাবা, ও বাবা, আমার জন্য যে গার্ডার আনতে বলেছিলাম এনেছো? মা, কাল একটাও ফল বিক্রি করতে পারিনি, তাই জন্য গার্ডার কিনতে পারিনি তোর। আজ কিনে আনবো মা, কেমন? ঠিক আছে বাবা। না, সকাল পেরিয়ে বিকেল চলে আসলো, কিন্তু একটাও ফল বিক্রি হলো না। বাড়িতে কিছুই নেই। আজ হয়তো ওরা না খেয়ে আসে। হ্যাঁ, কাজ করি, এখনো তো সন্ধ্যা হয়নি। পাশের গ্রামে যে দেখি সেখানে ফল বিক্রি করতে পারি কিনা। হ্যাঁ, আমি এই গ্রামে এসেছি সন্ধ্যার দিকে। অনেক রাত হয়ে গেছে, এখনো তো ফল বিক্রি হলো না। এখন কি করব? না, এবার আমি বাড়ি ফিরে যাই। এই গ্রামের রাস্তাটা দিয়ে বাড়ি যেতে শরীরটা কেমন সমসম করছে। তাড়াতাড়ি বাড়িতে যাই, রাস্তাটাও ফুরুচ্ছে না মনে হচ্ছে। আরে, পায়ে যেন কি একটা বাঁধলো মনে হলো। দেখি তো লাইট মেরে। আরে, এটা তো একটা বড় ঘোড়া। দেখি তো ঘোড়ার ভিতরে কিছু আছে কিনা। আরে, ঘোড়াটার মুখটা তো বাঁধা। এটা কি খোলা ঠিক হবে? না, একবার খুলেই দেখি ঘোড়ার ভিতরে কি আছে। ভূত, ভূত, ভূত! আমি ভূত নই আসি, তুমি ভয় পেও না। তাহলে কে তুমি? আমি হলাম পরিদের রানী, এক শয়তান তান্ত্রিক আমাকে তার জাদুর সাহায্যে এই ঘোড়ার ভেতর বন্দি করে রেখেছিল। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, ধন্যবাদ তোমাকে। কেন তোমাকে তান্ত্রিক বন্দি করেছিল? আমার কাছে তান্ত্রিক পরিরাজ্যে যাওয়ার পথ কোনটা সেটাই জানতে চেয়েছিল, আর সেখানে যাওয়ার জন্যই শক্তি চাইছিল। তারপরে কি হলো পরিরানী? আমি তান্ত্রিককে পরিরাজ্যে যাবার পথ বলিনি, শক্তিও দিইনি, কারণ তান্ত্রিক আমাদের পরিরাজ্য দখল করতে চেয়েছিল। আমি তার মনের ইচ্ছে পূরণ করতে দিইনি। তার জন্যই তান্ত্রিক আমাকে মন্ত্র বলে এই ঘোড়ার ভেতর বন্দি করে রেখেছিল। কি বলছো তুমি পরিরানী এসব? আমি ঠিক বলছি। আমাকে মুক্ত করার জন্য আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, এই নাও। আরে, এটা তো একটা থলে। এর ভিতরে কি আছে পরিরানী? এই থলের ভেতর রয়েছে কিছু শস্য দানা। এই শস্য দানা দিয়ে আমি কি করব পরিরানী?
এটা কোনো সাধারণ শস্য দানা নয় আশিক, এটা হলো জাদুকরি শস্য দানা। এই শস্য দানা তুমি বাড়ি যেয়ে রোপণ করবে, আর এই শস্য দানা রোপণ করার পর শস্য গাছ হবে। সেই গাছ থেকে প্রতিদিন 4টে করে শিম হবে। শিমের ভেতর থেকে দানা হবে, সেই দানা হবে সোনার। সোনার এই শিম কখনো ফুরবে না। কি বলছো তুমি এগুলা পরিরানী? এটা কি কখনো সম্ভব? শস্য গাছ থেকে তো শস্য হয়, শিম হবে কিভাবে? বললাম না এটা জাদুর শস্য দানা। আচ্ছা, এবার তাহলে আমি আসি। গিন্নি, গিন্নি, কোথায় তুমি? তুমি এসেছো? এই তো আমি। বাজার করে এনেছো? খিদের জন্য তো মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। না গো নীলিমা, আজও একটাও ফল বিক্রি হয়নি, তার জন্য বাজারটা করতে পারিনি। তবে তুমি চিন্তা করো না, আমাদের দুঃখের দিন এবার শেষ। কি বলছো কি তুমি এসব? তোমার কি মাথাটা গেছে? চিন্তায় চিন্তায় কি মাথাটা খারাপ করলে? সত্যি বলছো তুমি? শস্য দানাগুলো কোথায় লাগাবে? আমাদের তো মাঠে জমি নেই। আমাদের বাড়ির সামনে যে জমি আছে, শস্য দানাগুলা সেখানেই লাগাবো। চলো না, আমরা এখনই কাজ শুরু করি। ঠিক বলেছো তুমি। আমরা এখন চারপাশ ঘিরে রাখবো, কালকে শস্য দানাগুলো রোপণ করব। আমার খুব ঘুম পাচ্ছে, অনেক রাত হয়ে গিয়েছে। চলো এবার ঘুমিয়ে পড়ি। শস্য দানাগুলো তো রোপণ করা হয়ে গেছে, এবার আমি ফল বিক্রি করতে যাই। দেখি ফল বিক্রি হয় কিনা। ওগো, তুমি এখনো ঘুমোচ্ছ? তাড়াতাড়ি ওঠো। এই দেখো কি কাণ্ড! আমরা কালকে যে শস্য দানাগুলো রোপণ করেছিলাম, সেগুলো আজ বড় বড় শস্য গাছে পরিণত হয়েছে। আর তাতে অনেক বড় বড় 4টে সিমও ধরেছে। কি বলছো তুমি এগুলা? তাই শস্য দানাগুলো রোপণ করতে না করতেই আজ তাতে ফলন ধরেছে? আরে আমি তো ভুলেই গেছি, এটা তো জাদুকরি শস্য দানা। বাবা, ও বাবা, আমাদের শস্য গাছে না সিম ধরেছে। কি মজা, কি মজা! ও মা, আজ ওই সিমগুলো রান্না করবে? মা, শস্য গাছে যে শিম ধরেছে সে শিম রান্না করা যায় না। আমি তোমাকে পরে সব কথা বলবো। এখন চলো তো, আমি, তুমি আর তোমার মা দেখে আসি শস্য গাছে কেমন শিম ধরেছে। আরে সত্যিই তো,
শস্য গাছে অনেক বড় বড় 4টে শিম ধরেছে। নীলিমা, শিমগুলো তুলে আনো। আরে, এই দানাগুলো তো সত্যিই সোনার। আমাদের আজ থেকে আর না খেয়ে থাকতে হবে না, বলো? হ্যাঁ গো, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। আমরা কোনো গরিব মানুষকেও না খেয়ে থাকতে দিব না। ঠিক বলেছো তুমি। আমরা জানি না খেয়ে থাকার কষ্ট কতটা। তুমি এক কাজ করো, এই দানাগুলো সোনার দোকানে বিক্রি করে এসো। আচ্ছা, ঠিক আছে, আমি গেলাম তাহলে। নীলিমা, আমি গরিবদের কাপড় বিতরণ করতে যাচ্ছি। তুমি মেয়েকে নিয়ে বাড়িতে থাকো, কেমন? আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে, এবার আমরাও সাধ্যমতো অন্যদের সাহায্য করব। যাও, তুমি সবাইকে কাপড় বিতরণ করে আজকের খাবারটা দিয়ে আসবে। আরও এরকম নতুন নতুন গল্পের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।